বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। সুনিশ্চিত বিষয়। সুনিশ্চিত বিষয় কি? আপনি কি কিছু জানেন সেই সুনিশ্চিত বিষয় কি? كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية। আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল, অতঃপর সামুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয় দ্বারা, এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু দ্বারা, যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর 7 রাত্রি ও 8 দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে তারা অসার খর্জুর কাণ্ডের মতো ভূপাতিত হয়ে রয়েছে। فهل ترى لهم من باقية وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية। আপনি তাদের কোনো অস্তিত্ব দেখতে পান কি? ফিরাউন, তার পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল। তারা তাদের পালনকর্তার রসুলকে অমান্য করেছিল, ফলে তিনি তাদেরকে কঠোর হস্তে পাকড়াও করলেন। ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তা'ইয়াহা উযুনুন ওয়া'ইয়া। যখন জলোচ্ছ্বাস হয়েছিল তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম, যাতে এ ঘটনা তোমাদের জন্য স্মৃতির বিষয় এবং কর্ণ এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে। فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة। যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুৎকার, এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, এবং সেই দিন কিয়ামত সংঘটিত হবে। وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ 8। সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে, এবং ফেরেশতাগণ আকাশের প্রান্ত দেশে থাকবে, ও 8 জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের ঊর্ধ্বে বহন করবে। يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। সেই দিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের কোনো কিছু গোপন থাকবে না। অতঃপর যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে বলবে, নাও তোমরাও আমলনামা পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। আমি জানতাম যে আমাকে হিসাবে সম্মুখীন হতে হবে, অতঃপর সে সুখী জীবন যাপন করবে সুউচ্চ জান্নাতে, তার ফলসমূহ অবনমিত থাকবে। কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে তার প্রতিদানে তোমরা খাও এবং পান করো তৃপ্তি সহকারে।
وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه هلك عني سلطانيه। যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে, হায়, আমায় যদি আমার আমলনামা দেওয়া না হতো, আমি যদি না জানতাম আমার হিসাব, হায়, আমার মৃত্যুই যদি শেষ হতো। আমার ধন সম্পদ আমার কোনো উপকারে আসলো না, আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। ফেরেশতাদেরকে বলা হবে, ধরো একে, গলায় বেড়ি পরিয়ে দাও, অতঃপর নিক্ষেপ করো জাহান্নামে, অতঃপর তাকে শৃঙ্খলিত করো 70 গজ দীর্ঘ এক শিকলে। إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين। নিশ্চয়ই সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না এবং মিসকিনকে আহার্য দিতে উৎসাহিত করত না। فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون। অতএব আজকের দিন এখানে তার কোনো সুরিদ নেই এবং কোনো খাদ্য নেই ক্ষত মিশ্রিত পুজ ব্যতীত, গুনাহগার ব্যতীত কেউ এটা খাবে না। فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون। তোমরা যা দেখো আমি তার শপথ করছি, এবং যা তোমরা দেখো না তার। নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসুলের আনিত, এবং এটা কোনো কবির কালাম নয়, তোমরা কমই বিশ্বাস করো। ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين। এবং এটা কোনো অতীন্দ্রিয়বাদীর কথা নয়, তোমরা কমই অনুধাবন করো, এটা বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجزين। সে যদি আমার নামে কোনো কথা রচনা করত, তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম, অতঃপর কেটে দিতাম তার গ্রীবা, তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। وإنه لتذكرة للمتقين وإنا لنعلم أن منكم مكذبين। এটা আল্লাহ ভীরুদের জন্য অবশ্যই একটি উপদেশ, আমি জানি যে তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যা আরোপ করবে। وإنه لحسرة على الكافرين وإنه لحق اليقين فسبح باسم ربك العظيم। নিশ্চয়ই এটা কাফিরদের জন্য অনুতাপের কারণ, নিশ্চয়ই এটা নিশ্চিত সত্য, অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন।